২৪ ঘন্টা আপনাদের স্বাগত। আমরা এই মুহূর্তে আছি নৈহাটি মাদ্রাল হর্তকিতলা। সব রাজনীতি ব্যক্তিত্বরা বলে থাকে খেলা হবে, কি খেলা হবে বা কি হবে না, সেটা নিয়ে আমাদের মাথার যন্ত্রণার শেষ নেই। আমরা পৌঁছে গিয়েছিলাম নৈহাটির মাদ্রাল হর্তকিতলা টেনিস টেবিল বলের খেলাঘরে, যেখানে ছোট্ট ছোট্ট বাচ্চারা তারা আগামী দিনের সাফল্য পাওয়ার স্বপ্নে দিন গুনছে এবং অক্লান্ত পরিশ্রম করছে। আমরা দেখলাম তাদের খেলা, কথা বললাম তাদের অভিভাবকদের সাথে। তারাও কিন্তু অনেকটাই উৎসাহিত যে এই ঘর থেকেই শ্রুতিরথা মুখার্জি, ঐহিকা মুখার্জি এবং অহনা রায়ের মতন মেয়েরা শুধু বাংলার নয় গোটা ভারতবর্ষের মুখ উজ্জ্বল করেছে। তাহলে হয়তো আগামী দিনে আমাদের সন্তানরাও ভারতবর্ষের লোক উজ্জ্বল করতে পারবে। আর এই টেনিস টেবিলের শিক্ষাগুরু স্বনামধন্য একজন মানুষ মিহির ঘোষের তত্ত্বাবধানে তারই জমানো অর্থ দিয়ে এই খেলাঘর সৃষ্টি করেছেন। আমরা কথা বললাম মিহির বাবুর সাথে। দেখুন, আমার টেবিল টেনিস যাত্রা শুরু ইন দ্য ইয়ার 1982। সেই সময় আমি খেলছি, বাংলার হয়ে খেলছি। আমাদের উত্তর 24 পরগনার টেবিল টেনিসের মানচিত্রটা ছিল একদম জিরো। সেখান থেকে এটাকে তুলে ধরার জন্যে আমি চেষ্টা করি অ্যাজ এ সিনিয়র প্লেয়ার। সেইখান থেকে যাত্রা শুরু। সেই যাত্রা শুরু থেকে আজকে 24 দীর্ঘ 42 বছর 43 বছর হতে গেল নৈহাটিতে আমি রয়েছি। বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্লাবের সঙ্গে কোচিং করেছি। এই পর্যন্ত 12টা থেকে 14টা ন্যাশনাল চ্যাম্পিয়ন, ডিফারেন্ট এজ গ্রুপ। তার মধ্যে এখানকার খেলোয়াড় আপনারা নাম শুনেছেন, শ্রুতিরথা মুখার্জি, ঐহিকা মুখার্জি, যারা হিস্ট্রি ক্রিয়েট করেছে এই নৈহাটির। তারা এই পাশেই শ্রুতিরথাদের বাড়ি। এশিয়ান গেমসে ব্রোঞ্জ মেডেল পেয়েছে। সেই ব্রোঞ্জ মেডেলটা হয়তো সোনা কিংবা রূপো হতে পারত। কোয়ার্টার সেমিফাইনালে তারা উত্তর কোরিয়ার কাছে হেরেছিল 4-3 গেমে। শ্রুতিরথারা আর ঐহিকারা এখানে আর প্র্যাকটিস করে না, কিন্তু তাদের ইউথ বা পর্যন্ত তারা আমাদের কাছেই, আমাদের এইসব যারা কোচ আছে, শুভঙ্কর, স্নেহাশিস, স্বপন, প্রদীপ, শ্রীকান্ত, এদের হাত দিয়েই কিন্তু তৈরি। শুধু আমি যদি বলি যে আমি করেছি, এটা কিন্তু ভুল। আমি না, আমার সঙ্গে যারা দীর্ঘদিন ধরে কাজ করছে, আমারই সব এরা স্টুডেন্ট কাজ করছে। প্লাস আমার বলতে পারেন স্ট্রেংথ একটা গার্জেন, তারা আমার সঙ্গে রয়েছে দীর্ঘ সময় ধরে। এই যে কাজটা হচ্ছে তার ফলস্বরূপ এরা। এবং এখন কিন্তু শ্রুতিরথার ঐহিকা এখানে প্র্যাকটিস করে না, তারা সৌম্যদীপ টেবিল টেনিস একাডেমিতে পৌলমী সৌম্যদীপের কাছে প্র্যাকটিস করে। এবার ন্যাশনালসে অহনা চ্যাম্পিয়ন হয়েছে। এর আগে অন্তত 12 থেকে 14 জন চ্যাম্পিয়ন হয়েছিল। তারপরে আমরা বিভিন্ন ক্লাবে কাজ করি। সেই কাজ করতে করতে গিয়ে দেখা গেছে একটা ক্লাব যখন স্টাবলিশড হয়ে যায়, সেখানে তখন সেই প্লেয়ার বা গার্জেনদের কোনো দাম থাকে না। সেই জন্য আমি চিন্তা করলাম যে এভাবে হবে না, একটা ভালো কিছু যদি তৈরি করতে হয় তাহলে একটা একাডেমি তৈরি করতে হবে, যেখানে আমার প্লেয়ার, আমার গার্জেন এটা ভাববে আমি আর বাড়িতে এসেছি, কোনো কিছু নয়, একটা বাড়িতে এসেছি, তাদের বাচ্চাদের দেবে এবং খেলাধুলা হবে। সেই কনসেপ্ট মাথায় রেখে ধরুন আমি চাকরি করতাম সেন্ট্রাল গভর্নমেন্টে, আমার বউ চাকরি করে, আমার ছেলে ইন্ডিয়া প্লেয়ার অর্জুন ঘোষ, আমার মিসেসও খেলতো, আমার ছোট ছেলে সেও চাকরি করে। আমি রিটায়ারমেন্টের পরে প্রায় 77 লক্ষ টাকা পাই প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি থেকে। সেইটা দিয়ে আমি এটা করেছি। আমার সঙ্গে আমার গার্জেনরা ছিল, তারা প্রায় 7-8 লাখ টাকায়। এছাড়াও ব্যাংক থেকে অনেক টাকা লোন, প্রায় 1 থেকে 1.25 কোটি টাকার প্রজেক্ট এটা। আপাতত সেটা আমরা শোধ করে দিয়ে আমরা এইটা তৈরি করেছি। এই একাডেমির প্রথম ফসল অহনা। আর আরও স্টেট লেভেলে অনেক খেলেছে। অহনা জাতীয় স্তরে এবার চ্যাম্পিয়ন হয়েছে। আগের বছরও রানার্স হয়েছিল আন্ডার 13 ক্যাটাগরি। অহনা এখান থেকে চ্যাম্পিয়ন হয়েছে। এটা বলতে পারেন আমাদের নতুন একাডেমির ফার্স্ট ন্যাশনাল চ্যাম্পিয়ন অহনা। সব তারা নাম করা লোক, সেলিব্রিটি, তারা সব মুক্ত হস্তে দান করেছে। তা এইরকমভাবে যদি সমাজের যারা হলো তারা যদি কাজ করে, তাহলে কিন্তু সমাজটা অনেক সুন্দর হয়ে যায়। মানে দেখুন, আমরা এই জন্ম, এখান থেকে কেউ কিছু নিয়ে যেতে পারবে না, কিন্তু প্রত্যেকটা মানুষের উচিত তারা কিছু করা। আমার সেই দর্শনটা কাজ করে আমার মধ্যে, সেটা দিয়েই আমি আমার সংসারটা সবাইকে নিয়ে রয়েছি। জানি না কতদিন রাখতে পারবো, এটাই আমার কনসেপ্ট, এটাই আমার দর্শন। সবথেকে বড় যেটা জানার বিষয় হচ্ছে মিহির ঘোষের আজকে এই যে এত বড় একটা প্ল্যাটফর্ম, যেখানে এত বাচ্চারা কোচ মানে প্র্যাকটিস করতে পারছে, সেখানে দাঁড়িয়ে এটার আগে কোথায় শেখাতেন, মানে কীভাবে শেখাতেন? আমার জার্নি শুরু হয়েছিল নৈহাটি অ্যাথলেটিক ক্লাব। সেখান থেকেও ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছে অমিত মুখার্জি, তার প্রথম স্টুডেন্ট। কিন্তু দেখা গেল যে ওই জায়গায় খেলার যখন প্লেয়াররা এক্সেল করতে শুরু করলো, তখন কিন্তু প্লেয়ারদের আর সেই সম্মান থাকলো না, সেই গার্জেনদের।
সুতরাং আমরা সেখানে পাচ্ছিলাম না। তারপরে চিন্তা করলাম অন্য একটা ক্লাবে গিয়ে যদি করা, সেখানে একটা স্টাবলিশ করলাম নৈহাটি ইউথ অ্যাসোসিয়েশন, সেখানেও 8টা-10টা টেবিল, অলমোস্ট টেবিল টেনিস গার্জেনে আমার কন্ট্রিবিউশন ছিল, সেখানে নিজেরটা বলা উচিত না, কিন্তু সেখানেও যখন স্টাবলিশড হয়ে গেল, সুতীর্থ হইকার ওখান থেকে খেলেছে, ওখানে চ্যাম্পিয়ন হয়েছে, তখন কিন্তু দেখা গেলো সেখানকার যারা গার্জেন মানে কর্মকর্তা তারা কিন্তু অন্যরকমভাবে নিতে পারে, মানে তারা টেবিল টেনিস থেকে এত তারা কিন্তু তাদেরকে সেই সম্মানটা দিল না। তখন আমি ভাবলাম দেখুন এটা সম্ভব না, কিছু করতে হবে। একটা জিনিস জানবেন, ডিক্টেটরশিপ ভালো, যে ডিক্টেটরশিপে গণতন্ত্র আছে। আজকে আমি এদেরকে শাসন করি, কিন্তু শাসনের সঙ্গে এদের সঙ্গে আমার এত স্নেহ জড়িয়ে রয়েছে যে আমি যখন কোনো কিছু বলি যে এটা করব, তারা কিন্তু ঝাঁপিয়ে পড়ে। মানে দেখুন আমি এত কাজ করেছি, আমার কিন্তু পয়সার কোনো সমস্যা নেই। আমি জানি আই হ্যাভ এ লট অফ প্লেয়ার্স, লট অফ কোচেস, লট অফ গার্জেন্স, তারা আমার সঙ্গে আছে। মানে তাতে আমি যে কোনো কাজ করি, আমি 3টে স্টেট চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ করেছি, 5,000 টাকাও ছিল না। কারা দিয়েছে? এটা রামকৃষ্ণদেবের কথা, ইফ ইউ আর অনেস্ট, তুমি যদি অনেস্টলি কাজ করো, ঠাকুর তোমাকে 7 পায়ে নিয়ে যাবে। তা আমার এই যে দেখছেন এখান থেকে আমাদের যা রোজগার হয়, যা করে কোচেদের মাইনে দিয়ে সামান্য কিছু বাঁচে, সেটা কিন্তু আমরা একটা ফিক্সড অ্যাকাউন্ট করেছি, কারণ সেখান থেকে পয়সা বাড়ি নিয়ে যাওয়ার ব্যাপার নেই। যা কিছু খরচ হবে আমার এই প্লেয়ারদের মঙ্গলার্থে খরচ হবে। ধরুন আমি যে 77 লক্ষ টাকা দিয়েছি বলে তার ইন্টারেস্ট নেবো, নিয়ে আমি বাড়ি নিয়ে যাবো, সেটা কিন্তু উদ্দেশ্য না। দ্যাট ইজ দ্য অনেস্টি। সেই জন্য এরা আমাকে বিশ্বাস করে, বিলিভ করে যে না, এই লোকটার কাছে আমি পয়সা দিচ্ছি মানে এটা একটা সৎ কাজে ব্যয় হবে। সেই কনসেপ্ট, এই স্পিরিটটা আমার কাছে দারুণ। আপনি যদি বলেন এখানে ন্যাশনাল, আমি ন্যাশনাল করে দিতে পারি, যদি আমাকে দেওয়া হয় আমি ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ করতে পারবো, কেন জানি আমার পেছনে লোক রয়েছে এবং আমি অনেস্ট, ঠাকুর ওপরওয়ালা পয়সা ওপরওয়ালা দেবে। 2021 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছ থেকে, দেখুন আমি এই গভর্নমেন্ট নিয়ে অনেকে অনেক কথা বলে, অনেক কিছু আছে, ইফস অ্যান্ড বাটস আছে, কিন্তু হ্যাটস অফ মমতা ব্যানার্জি, যেটা বলতেই স্বীকার করতে হয়, তার আমলে গুণীজনরা যা সম্মান পেয়েছে, বাংলাদেশের কোনো সরকারের আমলে কিন্তু সেই সম্মান পায়নি। এখানে অনেক রকম কথা বলবে, যখন ধরুন আপনি সঙ্গীত থেকে শুরু করে, খেলা থেকে শুরু করে বিভিন্ন ফিল্ডে সবাইকে তারা স্বীকৃতি দিয়েছে, সেটা কিন্তু দলমত নির্বিশেষে হয়েছে। কে সিপিএম করে, কে কংগ্রেস করে, কে বিজেপি করে, সেটা কিন্তু দেখা হয়নি। তার এক্সেলেন্স কিন্তু দেখা হয়েছে, যে ফিল্ডে সে যে কাজ করেছে তাদের সবাইকে। দেখুন আমরা যারা কাজ করেছি টেবিল টেনিসের আগে, আমাদের নতুন প্রজন্মের কোচরা আছে, আমরা যারা কাজ করেছি, ধরুন জয়ন্ত পুশিলাল, সে ক্রীড়াগুরু পেয়েছে, সে দ্রোণাচার্য পেয়েছে, তপন চন্দ্র, অমিত দাম, ভারতী ঘোষ, এরা প্রত্যেকেই কিন্তু ডিজার্ভ করে এবং প্রত্যেকেই কিন্তু রাজ্য সরকারের থেকে স্বীকৃতি পেয়েছে। আমরা কথা বললাম তার ছাত্রছাত্রীদের সাথে, কি জানালেন আসুন শুনে নি। এখানে স্যারের কাছে আমি 3 বছর হলো প্র্যাকটিস করছি। 3 বছরের মধ্যে এখন পর্যন্ত কি সম্মান পেলেন? আমি ফার্স্টে ন্যাশনাল সেমিফাইনালিস্ট, তারপরে আগের বছরই ন্যাশনাল রানার আপ, এবছর ন্যাশনাল চ্যাম্পিয়ন। অ্যাম্বিশন কি আছে আগামী দিন? চেষ্টা করছি আবার ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার, মানে এবার তো সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা আছে। কত সময় ধরে প্র্যাকটিস করো? আমি এখানে সকাল দিয়ে রাত অবধি প্র্যাকটিস করি। সকাল থেকে রাত অবধি? পড়াশোনা সকালবেলা বাড়ি দিয়ে করে আসি, তারপরে এখানে সকাল থেকে রাত অবধি প্র্যাকটিস করি। আচ্ছা, এই যে প্র্যাকটিস করতে হয়, এতটা পরিশ্রম, তার জন্য কি ফুড যায়, মানে কি খাও তুমি? সব ভাত, যেগুলো ড্রাই ফ্রুটস, নর্মাল ফ্রুটস, ড্রাই ফ্রুটস, সেদ্ধ খাবার, এগুলোই খেতে হয়। এই যে তুমি অলরেডি কিছু সম্মান পেয়েছো, স্যারের আশীর্বাদ তোমার মাথার উপরে আছে, কোথাও কি মনে হয় যে স্যারের কাছে আরও কিছু নিগড়ে নিতে হবে, কারণ স্যার অনেক কিছু দিতে পারেন বলে মনে হয় কি? স্যারের কাছে তো খেলতে খুবই ভালো লাগে, স্যারের কাছে খেলতেও হবে, মানে অনেকই প্র্যাকটিস করতে হবে, তাহলেই আসবে ইমপ্রুভমেন্ট, এর জন্য প্র্যাকটিস তো করতেই হবে। আচ্ছা, তোমার বাড়ি কোথায়? চন্দননগর। এখন কিসে পড়ছো? 6 পড়ছো। এই যে চন্দননগর থেকে তুমি এখানে আসছো, নৈহাটিতে মাদ্রালে আসছো, কে নিয়ে আসে তোমাকে? বাবা, মা সবাই নিয়ে আসে। হ্যাঁ, পরিবার সবাই চায় তুমি শ্রেণীতে খুব ভালো। হ্যাঁ। আচ্ছা, এই কথাটা থেকে শুরু করেছিলাম যে মিহির ঘোষ এই নামটা কিন্তু আগামী দিন নৈহাটির বুকে শুধু না গোটা ভারতবর্ষের বুকে খোদাই করে রাখা থাকবে, কারণ তার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা কিন্তু শুধু অহনা, সুতীর্থা এদের নাম শুধু জড়ায় না, জড়ায় কিন্তু অনেক ছেলেমেয়ের। আমি একটু স্বপ্নের সঙ্গে কথা বলবো, যিনি ইতিপূর্বে তারও একটা অবশ্যই টেনিসে একটা যথেষ্ট জনপ্রিয়তা আছে। স্বপন, কি বলবে এই যে মিহির বাবু, যিনি তোমাকেও তৈরি করেছেন, অনেক সন্তানকে তৈরি করছেন, মানে তার কোচ, মানে মনে হয় কি যে কোথাও ছেলেমেয়েরা যদি সঠিকভাবে তাকে নিতে পারে, তাহলে অনেক বড় পজিশনে, আরও বড় পজিশনে যেতে পারে। সবার প্রথমে আমি সম্মান জানাচ্ছি। আসলে আজকে আবেগপ্রবণ হওয়াই স্বাভাবিক।
মিহির স্যারের কথা ব্যাখ্যা করার যোগ্যতা আমার নেই, সে স্পর্ধাও রাখি না। উনি ব্যাখ্যাতীত ব্যক্তিত্ব। টেবিল টেনিসের 24 পরগনা জেলার টেবিল টেনিস বিপ্লবের জনক, এবং আমি মনে করি উনি হিমালয়, যেই হিমালয় থেকে উৎসারিত হয়েছে গঙ্গা যমুনা মহানদীর মতো সুতীর্থা মুখার্জি, অয়িকা মুখার্জি, আজকের অহনা রায়। তো এই রকম নদী প্রবাহিত হয়ে কিন্তু সাফল্যের মহাসাগরে মিশছে। কেউ অর্জুনে গিয়ে মিশছে, কেউ অলিম্পিকে গিয়ে মিশছে, কেউ জাতীয় চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে আসছে। তো এই যে যাত্রাপথের উনি জনক, আমরা সৌভাগ্যবান যে আমাদের ওপর মানে আমরা ওনার কাছে কোনোরকমভাবে যোগসূত্রে পৌঁছেছিলাম এবং আজকে এই জায়গায় পৌঁছেছি, সেটা কিন্তু সম্পূর্ণ ওনার হাত ধরেই। এবং আমার মনে হয় এরকম ক্রীড়া প্রশাসক বলুন, ক্রীড়া ব্যক্তিত্ব বা প্রশিক্ষক বলুন, এটা বিরলতম যে এনার হাত ধরে হাজার হাজার ছেলেমেয়ের জীবনযাত্রা বদলে গেছে। অর্থাৎ একটা অঞ্চলের কিন্তু অর্থনীতি বদলে দেওয়া প্রশিক্ষক উনি। তো এই ধরনের মানুষকে আমি মনে করি ইনি আরও অনেক বেশি সম্মান এনার প্রাপ্য। তো প্রথম দরজাটা অবশ্যই খুলেছে যে আমাদের শ্রদ্ধেয় জয়ন্ত পুশলাল স্যার দ্রোণাচার্য পেয়েছেন, এবং আমি মনে করি ক্রীড়াগুরু আমাদের 4 জন সিনিয়র কোচেস যারা পেয়েছেন তারা প্রত্যেকেই নমস্য। হ্যাঁ, যেমন অমিত দাম, ভারতী ঘোষ, তপন চন্দ্র এবং আমাদের মিহির স্যার। তো এনারা কিন্তু প্রত্যেকেই দ্রোণাচার্য অ্যাওয়ার্ড ডিজার্ভ করেন, এবং আমি তো এইটা মানে খুবই এটা আমাদের আশাবাদী, আমরা হোপফুল যে এটা নিশ্চয়ই সরকারের নজরে আসবে যে একটা লোক 4 দশক ধরে এইরকম কর্মযজ্ঞ নিরলস অক্লান্তভাবে করে চলেছে, হ্যাঁ, তার কিন্তু আরও বেশি সম্মান প্রাপ্য। ইনি আমাদের সকলের আশা, এটা আমাদের আবেদন সরকারের কাছে যে এবার দ্রোণাচার্য পুরস্কারের জন্য ওনার নামটা ভাবা হোক। 24 ঘন্টা লাইভের পক্ষ থেকে শুধু একটা কথা অবশ্যই বলবো, আজকের এই গোটার পরিবেশটা, গোটা এতগুলো ছেলেমেয়ের দৈনন্দিন এখানে প্রশিক্ষণ নিচ্ছেন মিহির ঘোষের কাছ থেকে, আর সেই মানুষটা কিন্তু নিরলস, যেটা স্বপন বলছে, যা তার অক্লান্ত পরিশ্রম, এই তিল তিল করে তিলকতমা গড়ে দেওয়া। আর এটা যে সরকারের পক্ষ থেকে যে আবেদন করছেন, অবভিয়াসলি আমরা 24 ঘন্টা লাইভের পক্ষ থেকে আমরা সেই আবেদন করতে পারি যে এনার মতন একজন ব্যক্তিত্বপূর্ণ মানুষ এবং ওনার মতন একজন নিষ্ঠাবান মানুষ, যিনি ক্রীড়া জগতের মধ্যে একটা অন্যতম নাম, সেই মানুষটাকে দ্রোণাচার্য সম্মান অবশ্যই প্রাপ্তি কিনা সেটা অবভিয়াসলি সরকার সেটা ভাববেন। তবে আমাদের পক্ষ থেকে অবশ্যই বলবো দৃষ্টি আকর্ষণ করতে হবে, কারণ দৃষ্টি আকর্ষণ করলে বোঝা যাবে, ফিল করা যাবে যে এই পরিশ্রমটা কতটা সার্থকতা আছে। কারণ যেখানে সুতীর্থা, অহনা এবং ঐকা, এই প্রত্যেকটা ছেলে মেয়ে আজকে কিন্তু এই প্ল্যাটফর্ম থেকে, অর্থাৎ এই ঘরটা থেকে উঠে আসা, আর এই মানুষের ছত্র ছায়ায় কিন্তু তারা বড় হওয়া। তো অতএব তারা যদি গোটা বিশ্বের কাছে নাম উজ্জ্বল করতে পারে, তাদের প্রচার প্রসার করতে পারে, ভারতবর্ষের নাম উজ্জ্বল করতে পারে, অবভিয়াসলি সেখানে দাঁড়িয়ে কিন্তু এই মানুষটার কথা একবার একটু ভাবা উচিত। আসুন আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলবো। আমি একটু কথা বলবো, অহনার পিতা এখানে আছেন, তার সঙ্গে কথা বলবো। এই যে মেয়ের যে আজকে এই এত সম্মান, এত ভালোবাসা, এত মানুষ পরিচিত, মানে কোথাও কি মনে হয় একদম পারফেক্ট কাজটাই করছো? একদম, আমি চেষ্টা করছি ও যাতে আরও ভালো খেলতে পারে। তার জন্য আমি চন্দননগর থেকে এখানে মিহির স্যারের একাডেমিতে। চন্দননগর থেকে এই জায়গাটা সন্ধান কী করে পেলেন? এইখানকার সন্ধান আমি মোটামুটি শুনেছি। ওখানে আমাদের চন্দননগরে আগে প্রথমে ওখানে টুকটাক পাড়ার ক্লাবে করতো, তারপর ওখান থেকে জানতে পেরেছি যে নৈহাটিতে এরকম স্যার প্র্যাকটিস করায় এবং স্যারের প্র্যাকটিস খুবই ভালো, যে কোনো প্লেয়ারকে উনি তৈরি করার জন্য আদর্শ লোক। তা আমি তার জন্য এখানে দৌড়ে এসেছি এবং আমি হাতে নাতে ফলও পাচ্ছি। আমার মেয়ে ওখান থেকে আসার পর এখানে যথেষ্ট ইমপ্রুভ করেছে এবং আরও বেটার পারফরমেন্স করছে, এবং তার পেছনে স্যারের অবদান এবং এখানে যারা আদার্স কোচরা আছে প্রত্যেকের অবদান আমার মেয়েকে ভালো তৈরি করার জন্য এবং ভালো খেলানোর জন্য। জমি বাড়ি কেনা একটি স্বপ্ন, কিন্তু ভালো পরিবেশে জমি পাওয়া একটি দায়িত্ব। হালিশহর জেটিয়া হাইরোডের নিকট রাস্তার উপর নীলাম্বরী টাউনশিপে পাওয়া যাচ্ছে দারুণ পরিবেশের জমি, আর একদম উচিত দামে। তাই আর দেরি না করে আজ আসুন আর বুক করুন আপনার পছন্দের প্লট। সুন্দর পরিবেশ, পলিউশন ছাড়া খুব সুন্দর ভালো জমি, কম দামে ভালো পরিবেশ, ছট পুকুর, চিলড্রেন্স পার্ক, সুইমিং পুলের সুবিধা। বিশদ জানতে যোগাযোগ করুন এই নাম্বারে।